বেসিক্যালি আজকে আমাদের যে মিটিংটা ছিল, মিটিংয়ে অন্যান্য বোর্ড মিটিংয়ে যে ধরনের এজেন্ডাগুলো থাকে ওগুলো ছিল, তবে একটা মেজর ইস্যু অবশ্যই ছিল, আপনি যেটা জানেন যে সাকিব ইস্যুটা নিয়ে। রেগুলার এজেন্ডার মধ্যে ইম্পর্টেন্ট যেটা আপনাদের কাছে মানে যদি মনে করেন ইম্পর্টেন্ট, সেটা হলে একটা হচ্ছে যে গামিনী আমাদের যে ছিল তার এক্সটেনশন, হেড কিউরেটর যে তার টাইম পিরিয়ড শেষ হয়ে গেছে, আমরা তাকে আবার একটা 1 বছরের জন্য এক্সটেনশন দিয়েছি। সো এটাই ছিল একটা ইম্পর্টেন্ট। আর এছাড়া সাকিবের ব্যাপারে ডিসিশনটা নিয়ে আমাদের এখানে বিশদ আলোচনা হয়। আসলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মতামত এবং প্রত্যেককেই সময় দেওয়ার চেষ্টা করেছি, যারাই কথা বলতে চেয়েছে, শুনতে চেয়েছি তাদেরকে কি মতামত, যাতে করে সবার অভিমতটাই আমরা জানতে পারি। আসলে আপনারা জানেন যে সাকিব আজকে আমার সাথে দেখা করেছিল, আমার সাথে সাকিব বসেছিল, কথা বলেছিল। সে আমার কাছে যে জিনিসটা বলেছে যে ও যে গেছে, সে ভেবেছিল যে ওখানে গেলে সে লন্ডনে চলে গেল পেয়ে যাবে, যেহেতু সুজন ছিল না, আমাদের অ্যাক্টিং সিইও কে সই করবে। কাজে আকরাম, যদিও আকরাম তাকে বলেছিল যে সুজনের সাথে কাছ থেকে সবসময় সুজনের কাছ থেকেই নেয়, সে জানে কার কাছ থেকে আসলে নিতে হয়, এটা তো আপনারাও জানেন। সবসময় এর আগে যতবার নিয়েছে সুজনের কাছ থেকে চিঠিতেই সে এনওসি পেয়েছে। সো ও আসলে যেটা বলতে চাচ্ছে, ওর ধারণা ছিল ওর কাছে এনওসি আছে, ওর যে এনওসি নাই এটাও আগের দিন রাত্রে জানতে পেরেছে। কাজে তাড়াহুড়া করে তখন আর কিছু করতে পারেনি, সে আকরামকে বলে চলে যায়। বেসিক্যালি আকরামকে যখন বলে, আকরাম তাকে বলে যে তার ব্যক্তিগত আমার কোনো সমস্যা নাই এই ব্যাপারে, বাট তোমাকে তো সুজনের কাছ থেকেই নিতে হবে ফ্রম সিইও। সো ওইভাবে করে, কিন্তু যেহেতু ছিল না নিয়ে চলে গেছে, সে ভেবেছিল ওখানে গিয়ে পেয়ে যাবে, কিন্তু পরে সে যাওয়ার পরে বুঝতে পারে যে তার এটা ভুল হয়ে গেছে। দিস ইজ ওয়ান। আর নাম্বার 2, সে যেটা বলেছে যে কোচের সাথে সে দুর্ব্যবহার করেছে, সেটাও আমার কাছে একদম ক্লিয়ারলি স্বীকার করেছে, এবং সেই জন্য সে অনুতপ্ত, এবং কোচকে লন্ডনে নেমে গিয়ে সে ফোন করে অ্যাপোলজি চেয়েছে যে তার ভুল হয়ে গেছে, তার এরকম দুর্ব্যবহার করা উচিত হয়নি, এই সমস্ত কথাবার্তা যেগুলো নাকি পত্রপত্রিকায় আসছে এগুলো তার বলা উচিত হয়নি। দিস ইজ হোয়াট হি হ্যাজ টোল্ড মি। তো যাই হোক, যে জিনিসটা আমরা করেছি এইটা একটা ছিল। তো আমরা আজকে এটা নিয়ে বিশদ আলোচনার পিছনে কারণটা ছিল যেটা বোর্ডের অভিমত। এখন সকলে এটা নিয়ে বিশদ আলোচনার পিছনে কারণটা ছিল যেটা বোর্ডের অভিমত। এখন সকলের কথাবার্তা শুনে আপনারা মাত্র হয়তো 2-3টা পয়েন্ট আমি পত্রপত্রিকায় দেখেছি, আপনারা দেখেছেন, কিন্তু আসলে উই হ্যাভ সিরিজ অফ allegations and reports, যেই জিনিসটা নাকি ক্লিয়ারলি বোর্ড মনে করে যে ইট ক্লিয়ারলি শোজ যে প্রথমত হি হ্যাজ সিভিয়ার অ্যাটিটিউড প্রবলেম, এবং তার এই অ্যাটিটিউড প্রবলেমটা এমন যে এর আগে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নাকি এরকম কাউকে আর আমরা পাইনি, মানে যারা এখানে ছিল সবাই বলছে আমরা কখনো দেখি নাই কাউকে এত অ্যাটিটিউড প্রবলেম। মানে এখন সমস্যাটা হচ্ছে যে অ্যাটিটিউড প্রবলেম যদি তার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, 1-2 জনের মধ্যে থাকতো, তাহলে কিন্তু সমস্যা ছিল না। কিন্তু আমরা যতই ডিসকাশন করতে গেলাম, এবং এই কয়দিন ধরে আপনারা হয়তো খবর রাখবেন, আমরা কিন্তু খেলোয়াড়দের সাথেও কথা বলেছি। একটা জিনিস, কোচের সাথে খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে কিন্তু আমরা কথা বলেছি জানার জন্য যে সমস্যাটা কোথায়। বিশেষ করে আপনারা জানেন যে এই যে কন্টিনিউয়াস নন পারফরমেন্স, টিমের মধ্যে টিম ওয়ার্কটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা টিম ম্যানেজার্স রিপোর্টও হয়তো আপনারা কেউ শুনেছেন, যেখানে ক্লিয়ারলি লেখা আছে যে টিম ওয়ার্কটা একেবারেই অ্যাবসেন্ট। কোচের সাথে কথা বলেছি, তা আমরা যে জিনিসটা দেখেছি, এত ডিটেলস যেতে চাই না, ইটস নট অনলি যে সে একটা এনওসি ওর এক জায়গায় সে ভঙ্গ করে উপরে চলে গেল কেন, ইটস আ মাল্টিপল ইস্যুস। সব দেখে আমাদের মনে হয়েছে যে ওর বিহেভিয়ারটা এমন যেটা নাকি আমাদের দলকে সরাসরি ইম্প্যাক্ট করছে, এবং আমাদের নট অনলি দি টিম কম্বিনেশন বাট অলসো দি পারফরমেন্স। তার চেয়েও অ্যালার্মিং জিনিসটা হচ্ছে যে দেয়ার আর সাম আদার্স যারা নাকি ওর মতো করা শুরু করেছে। ইফ দিস কন্টিনিউস, এইটা আমাদের ক্রিকেটের জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসছে। কাজেই আমরা মনে করি যে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এটা হলো বোর্ডের অভিমত।
এখানে একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই, এদেরকে পুরোপুরি যে দোষ দিব 100% তাও সবসময় যে দেওয়া যায় তা না, কারণ এই জিনিসগুলো কিন্তু ওরা এই 1 মাস 2 মাস ধরে করছে না, ওরা সবসময় করে আসছে। এবং এই ছোটোখাটো করতে 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 কেউ এটাকে সবাই আমরা এটাকে ইগনোর করতে গিয়ে, যেহেতু তারা অত্যন্ত জনপ্রিয় ভালো এবং আমাদের অত্যন্ত প্রিয় দেশের জন্য মূল্যবান খেলোয়াড়, সেই জন্য অনেক কিছু কিন্তু আমরা ইগনোর করে যাই অনেকেই এক ডিফারেন্ট লেভেলস। এই ইগনোর করতে 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 ওদের এখন এমন অবস্থা হয়েছে একটা সময় এসে যে এখন বোর্ড মনে করছে যে আর কিছুদিন পরে ওরা কাউকেই মানুষ মনে করবে না, কাউকেই আর ইয়ে করবে না, মানে কোনোভাবেই এদেরকে আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। কোচের কথা শুনে না, ক্যাপ্টেনের কথা শুনে, কারো কথাই কেউ শুনে না। সো এই অবস্থাতে আমরা যেটা মনে করি ডিসিপ্লিন ইজ আ মাস্ট, এবং খেলাধুলাটাই কিন্তু একটা ডিসিপ্লিনের বিষয়, এখানে নিয়ম কানুন মেনেই চলতে হয়। এবং যেহেতু সে একজন রোল মডেল, যারা নাকি সে যদি এমন একটা প্লেয়ার হতো যে নাকি একবার আমাদের ন্যাশনাল টিমে খেলেছে আর বাকি খেলে না, কেউ চিনে না, এক জিনিস সাকিব ইজ আমাদের রোল মডেল, আমাদের দেশে অ্যাম্বাসেডারের মতো, প্রত্যেকের বাংলাদেশকে অনেকে চিনেই সাকিবের মাধ্যমে। এই জন্য আমরা মনে করি এই ধরনের ব্যক্তিত্বদের যেমন উপরে ওঠা, সুনাম অর্জন করা, ভালোবাসা পাওয়াটা যেমন সহজ, তেমনি এটা মেনটেন করার জন্য তাদেরকেও বেশ পরিশ্রম করতে হবে। এবং সেই জন্য আমাদের বোর্ড আনঅনিমাসলি হ্যাজ ডিসাইডেড, অনেক ছিল অনেক ব্যাপার, বাট ইভেনচুয়ালি আমরা যে জায়গাটায় আসতে পেরেছি, আগামী 6 মাসের জন্য সকল প্রকার কম্পিটিটিভ ক্রিকেট থেকে সে সাসপেন্ডেড, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, এবং 31শে ডিসেম্বর 2015 পর্যন্ত যে কোনো বাইরের টুর্নামেন্টের এনওসি সে আর পাবে না, বাইরের সমস্ত টুর্নামেন্ট খেলা বন্ধ। 31শে ডিসেম্বর 2015। আপনি তো সাকিবের সাথে কথা বলেছেন, মানে মনে হয় এই বিষয় নিয়ে কথা বলেছেন, এই বিষয়টা শেষ করুক। আপনার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। এখানে ইটস নট, সমস্যা অনেক, সব কথা আপনাদেরকে আমরা বলতে পারছি না। একটা জিনিস বলি আপনাদেরকে, একটা এক্সাম্পল বলি, তাহলে আপনারা কিন্তু হয়তো বুঝতে পারবেন। মানে আমি বেশি কথা দর্শকদের কাছে বলতে চাই না, কারণ আসলে ওর বিরুদ্ধে আমি কারো বিরুদ্ধেই কোনো কথা বলতে চাই না। আপনারা জানেন যে সেদিন একটা ঘটনা ঘটেছিল, যেটা নাকি ড্রেসিং রুমে, যেটা নিয়ে লেখালেখি হয়েছে পত্রপত্রিকায়। সো আমাদের কাছে প্রত্যক্ষদর্শী যারা নাকি সিকিউরিটি যারা লোক ছিল, যারা নাকি ওই ছেলেকে ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসলো, তাদের রিপোর্ট আছে যে সে তাকে মেরেছে। সে নিজেও যাদের কাছে বলেছে, ম্যানেজার থেকে শুরু করে টিম ম্যানেজার সবাইকে গিয়ে বলেছে যে সে মেরেছে। অথচ যেদিন নাকি আমরা তাকে হিয়ারিং এর জন্য ডাকলাম, সেদিন সে বলে গেল অকপটে যে না মারিনি, আমি মারিনি। তারপর যখন বললো তুমি উপরে আসলা কেন, বললো আমি নিয়ম জানি না। এইগুলা কিন্তু এখানে আসা যে যায় না সে জানে না। এইগুলা আমরা যেহেতু ছতভাবে দেখি না কেন, বোর্ড মনে করছে যে এগুলো আরো বেশি অবজ্ঞা, মানে ড্যাম কেয়ার একটা ভাব তার মধ্যে, এইসব আর প্রশ্রয় দেওয়া যায় না। সো আমি বলছি সে আমাদের কাছে এখন, আমার সাথে সাকিবের যে দেখা হয়েছে, আমার মনে হচ্ছে ওকে এখন মাফ করে দিই, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন। কারণ আসলে তো সামনাসামনি যখন দেখি, ওকে যখন দেখি, ও যখন বলে ভুল হয়ে গেছে, যে কাউকে তো আমরা মাফ করতেই চাই। কিন্তু ক্রিকেট, আমরা আজকে বোর্ড যেটা বলেছে যে এই বাংলাদেশ ক্রিকেটটা সাকিবের জন্য না, সাকিব এই বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য। এই জিনিসটাই আমাদেরকে মাথায় রেখে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য অত্যন্ত কঠিন, আমার জন্য অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর আমাদের সকলের জন্যই, কিন্তু আমরা বাধ্য হয়েছি এই শাস্তিটা দিতে। এমনকি এর পুনরাবৃত্তি ঘটলে সারা জীবনের জন্য আজীবন ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে যে কোনো প্লেয়ারের। আমরা এই মেসেজটাই আপনাদের কাছে দিতে চাই, ডিসিপ্লিনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, জিরো টলারেন্স। থ্যাংক ইউ। এটা নিয়ে কথা হয়েছে, এটা কথা হয়েছে, বেতন হয়তো পাবে কি পাবে না দেখতে হবে। সাসপেনশনের নিয়মটা কি, আমাদের হয়তো 50% একটা স্যালারি হয়তো পায় ডিউরিং সাসপেনশন, কি জন্য একটা শুনলাম। সো লটা আমার কাছে ছিল না, তো যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পাবে। আপনি বলেছিলেন যে মানে এই ইস্যুতে আপনি বলেছিলেন যে ওভারঅল ক্রিকেট অফিসের ম্যানেজমেন্ট আপনি পরিবর্তন আনবেন এবং বিভিন্ন জায়গায়, শুধু ওইগুলা কি
ম্যাসিভ চেঞ্জ আসবে বিভিন্ন জায়গাতেই। কিন্তু আজকে আসলে হয়েছে কি, এই একটা ইস্যু ওয়াজ সো ইম্পর্টেন্ট আর সো ডেলিকেট, সো টাচিং, এত কষ্টকর যে এইটার নিয়ে আর অন্যান্য জিনিসটা আলাপ করতে ইচ্ছা করেনি। এবং বিভিন্ন সব তার এগেনস্টে যে এলিগেশনস যেগুলো শুনেছি কতগুলো এতই অমানবিক মনে হয়েছে আমাদের কাছে, যেগুলো আমি বলবো না কখনো আপনাদের সামনে, বাট আমি বলছি কয়েকটা ঘটনা এতই অমানবিক মনে হয়েছে যে আমরা ইমোশনাল হয়ে পড়েছিলাম দেখি যে কিভাবে একটা মানুষ এরকম করতে পারে। ভাই সাধারণত ব্যান হলে তো ক্রিকেট বোর্ডের স্ট্রাকচার ইউজ করতে পারে না, সেক্ষেত্রে কি ও ইউজ করতে পারবে? প্র্যাকটিস করতে পারবে। একটা জিনিস বলে রাখি, শুধু কম্পিটিটিভ ক্রিকেট থেকে বাদ, কিন্তু সে টিমের সাথে প্র্যাকটিস থেকে শুরু করে যা যা করার সেগুলো করতে পারবে। সাসপেন্ডেড একটা প্লেয়ার টিমের সঙ্গে কিভাবে, নট এজ এ প্লেয়ার, বাট সে প্র্যাকটিস করতে পারবে। যদি কোচ মনে করে টিমের সঙ্গে কি করতে পারে কিনা আলাদা করবে, ন্যাশনাল টিমের সাথে পারবে না, বাট এখন কোচ ওকে আদৌ করাবে কিনা, করলে কিভাবে করবে সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, আরেকটা জিনিস, আরো দু একটা এনওসি দেওয়া আছে তার ফর ইন্টারন্যাশনাল খেলার জন্য, ওগুলো উইথড্র করা হবে। থ্যাংক ইউ। ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ও আরেকটা জিনিস যেটা হয়েছে যে চিঠি চলে যাচ্ছে সব প্রত্যেকটা প্লেয়ারের কাছে, এখন থেকে কোন রকমের বিজ্ঞাপন করার আগে যে কোনো কন্ট্রাক্টেড প্লেয়ার বিসিবির কে অবশ্যই জানাতে হবে এবং তাদের অনুমোদন নিয়েই করতে হবে। এটা হচ্ছে কি, আমরা লিগেল লোক দিয়ে তৈরি করছি, তো মানে অন্তত বিজ্ঞাপনের ব্যাপারটা এনি কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে অবশ্যই দে হ্যাভ টু ইনফর্ম, অ্যান্ড ইন সার্টেন কেসেস সব জায়গায় হয়তো তাদের অ্যাপ্রুভাল লাগবে না, ডিপেন্ডিং অন কোন অকেশনে যাচ্ছে তাদেরকে অ্যাপ্রুভাল নিতে হবে। ওগুলা নিয়ে জানি না কি হবে, বাট নতুন